মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এসেছি, তার পাশে বোনাস হিসেবে আমরা একটা জিনিস পেয়ে যাই, তা হলো খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নেয়ামত এবং মেহেরবানি যে প্রতি সপ্তাহে আমরা এমন একটি আয়োজন পেয়ে থাকি এবং আমাদের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নসিহা পাওয়ার একটি প্রচন্ড শক্তিশালী একটি মাধ্যম। এই মাধ্যম থেকে আমরা যেন নসিহা গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের এমন অনেক দিন যায় যেই দিনের কারণে আমরা খুবই অসন্তুষ্ট হই, আমরা রাগান্বিত হই, আমরা সেই ক্ষেত্রে হতাশ হয়ে পড়ি। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি হয়তোবা ভাবছেন দ্য ডে হুইচ ইউ আর পাসিং, যে দিনগুলো আপনি পার হয়ে যাচ্ছেন এগুলো মনে হয় প্রচন্ড খারাপ, কিন্তু হতে পারে যে দিন আপনার সামনে আসছে তা তার চেয়েও খারাপ। এই জন্যে আরবরা বলেন রুব্বা ইয়াউমিন বাকাইতু মিনহু ফালাম্মা সিরতু ফি গায়রিহি বাকাইতু আলাইহি। হতে পারে কোনো একটি দিন, কোন একটি ঘটনা, এর জন্য আমি কেঁদেছি, কেন আমার জীবনে এটি ঘটলো, কিন্তু পরক্ষণে আমি হেসেছি, না ওটি আমার জীবনে ঘটা দরকার ছিল, সেটি আমার জীবনে ঘটেছে বলেই আমার এই কল্যাণ হয়েছে, সেটি আমার জীবনে ঘটেছে বলেই আমার এই পরিবর্তন হয়েছে। সেই জন্যে সবকিছুকে সহজ করে গ্রহণ করা, স্বাভাবিকভাবে গ্রহণ করার একটা মানসিকতা আপনাকে পরিতৃপ্ত, সন্তুষ্ট, প্রশান্ত মানুষে পরিণত করবে। আপনাদের এবং আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদেরকে ভালো মানুষ অথবা খারাপ মানুষ অথবা মোটা দাগে যদি আমি বলি তাহলে সুখী অথবা অসুখী আমাদেরকে বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে এইভাবেই তৈরি করেছেন। ইংরেজিতে বলা হয়, ইফ ইউ চেঞ্জ ইউর লুক এট থিংস, দ্য লুক অফ দ্য থিংস উইল চেঞ্জ। আপনি যদি কোনো জিনিসের দিকে তাকানোর ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করেন, তাহলে দেখবেন ওই জিনিসটা আপনার কাছে ভিন্ন আকারে দেখা দেবে। জাস্ট চেঞ্জ দ্য লুক, ইউ উইল সি দ্যাট দ্য থিংস আর অলসো চেঞ্জিং। আপনার দৃষ্টির সাথে সাথে কিন্তু জিনিসগুলো পরিবর্তন হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, এই জন্য দৃষ্টিটাকে পরিবর্তন করা, চেনা এবং বোঝা, পজিটিভলি জিনিসগুলোকে গ্রহণ করা, এটি প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি মানসিকতা। আপনার জীবনে যা ঘটেছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি শুকর আদায় করুন, আপনি কৃতজ্ঞতা জানান। যদি সেটি বিপদে হয়, যদি সেটি আপনার দৃষ্টিতে সুখ হয়, তাহলে অলওয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন, কারণ এর চেয়েও খারাপ কিছু আপনার জন্য ঘটতে পারতো, অথবা এই ভালো আপনার জন্য ঘটতে নাও পারত। সেই জন্য প্রতি মুহূর্তেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা, এটি একজন মুমিনের সুখী জীবন যাপনের অন্যতম একটি প্রধান কন্ডিশন, শর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন লোকের পাশে দিয়ে যাচ্ছিলেন। মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাজুলিন মুবতালা আজজাম আ'মা আবকাম ফাকালা লিমান মাআহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির পাশে দিয়ে যাচ্ছিলেন। সেই ব্যক্তি একদিকে ছিলেন অন্ধ, বোবা এবং কুষ্ঠরোগী। These are the diseases the man was suffering from, and there are some companions along with him. তার সাথে কয়েকজন বন্ধু ছিল, তার সাথে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যারা ছিল তাদেরকে প্রশ্ন করলেন, হাল তারাউনা ফি হাযা শাইআন, এই ব্যক্তির মধ্যে আল্লাহর কোন নেয়ামত কি তোমরা দেখতে পাচ্ছ? না, না, এত অসুস্থ, একদিকে অন্ধ, কুষ্ঠরোগী, আবার বোবা, কথা বলতে পারে না, কানে শোনে না, তো এই ব্যক্তির মধ্যে কি ভালো আছে, তার কি কল্যাণ আছে, আমি তো বুঝতেই পারছি না, আমরা তো বুঝতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বালা আলা তারাউনা ইয়াবুলু ফালা ইয়াতাসির, তোমরা কি দেখো ও পেশাব করতে পারে, পেশাব আটকে যায় না? আপনি জানেন যে পেশাবের ওই নালীতে এক ধরনের যদি মাংস যদি একটু বাড়ে তাহলে আর পেশাব করা যায় না, তখন অপারেশন করতে হয়। একটু বয়স যখন বাড়ে তখন এরকম প্রবলেম অনেকেই হয়, তখন আর পেশাব হয় না। তোমাকে দেখতে পাচ্ছ না, the man, look at the man, he can urinate, there is no constipation,
there is no problem, there is no constraint, no flesh developed inside the channel and he can urinate easily. This is a ni'mah from Allah subhanahu wa ta'ala. Allah could have blocked the channel. Allah চ্যানেলটাকে ব্লক করে দিতে পারতেন। ওয়ালা ইয়ালতাইউ, এবং সে যখন পেশাব করে তখন পেশাবের সময় তার শরীরটা একেবারে দুমড়ে মুচড়ে এইরকম হয়ে যায় না, সে স্বাভাবিকভাবে বসে থাকে, তার শরীর থেকে পানি বের হচ্ছে। এখানে তো বিভিন্ন অবস্থা হতে পারত, তোমরা কি দেখো না সে কিন্তু শোটান হয়ে সোজা হয়ে ঠিক মতো সে পেশাব করতে পারে। ইয়াখরুজু মিনহু বাউলান সাহলা বাউলুহু সাহলা, তার পেশাব তো ঠিক মতো তার থেকে বের হয়। ফাহাযি নি'মাতুল্লাহ, আই এম জাস্ট কাউন্টিং দি নি'মাত অফ আল্লাহ, দিস ইজ ওয়ান অফ দেম। আমি জাস্ট আল্লাহর নেয়ামতের কথা বলছি, এটা সবচেয়ে তুচ্ছ একটি নেয়ামত যদি তুমি কখনোই চিন্তা করো না। দিস ইজ দ্য বিগেস্ট নেয়াম অফ আল্লাহ, এন্ড ইফ ইউ কম্পেয়ার আদার নেয়াম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন হিম, তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনি হয়তো বা অন্ধ, কিন্তু আপনার জিহ্বাটা তো চলছে, আপনি জিহ্বা দিয়ে ইউ ক্যান টেস্ট। আপনি জিহ্বার টেস্ট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইউ? কি হতে পারত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত এতটা বেশি। এই জন্য ইংরেজিতে বলা হয় এক্সপেকটেশন মেক্স পিপল টিয়ার, অ্যাকসেপ্টেন্স মেক দেম চিয়ার। এক্সপেকটেশন, ইফ ইউ রেইজ ইউর এক্সপেকটেশন হাই, যদি আপনি অনেক 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 বেশি চান, বেশি চাইতেই থাকেন, ইউ উইল ক্রাই, আপনি কাঁদবেন। বিকজ অফ আউট অফ এক্সপেকটেশন, যে আপনার এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি, আপনার প্রত্যাশা পূর্ণ হয়নি, এই জন্য আপনি তখন কাঁদবেন। যদি ইফ ইউ ক্যান মিনিমাইজ ইট, যদি আপনি এটাকে কম করতে পারেন, তাহলে ইউ উইল বি দি হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ উইথ দি লিটল মোস্ট থিংস ইউ হ্যাভ ইন ইউর পজিশন। আপনার কাছে খুব কম জিনিস আছে, এটি নিয়ে কিন্তু আপনি খুবই সুখী থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। সেই ব্যক্তি সফল যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, মানে আত্মসমর্পণ করেছে, এবং তার জন্য যতটুকু যথেষ্ট আল্লাহ থেকে ততটুকু দিয়েছেন, এবং সে যা আছে তার ততটুকু নিয়ে সে সন্তুষ্ট। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সুখী, এবং এই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি আমাদের জন্য নিয়ে আসতে পারে এমন কোন অবস্থায় যেন আমাদের না হয়। যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, যেটি করেছিলেন আবুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি প্রসন্ন এবং প্রশান্ত, সন্তুষ্ট, কারণ তিনি জানেন যদি আমার নিয়ত এটি হয়, আল্লাহ যদি এটির মধ্যে কল্যাণ রাখেন তাহলে তাই হবে, আর যদি এটির মধ্যে কোনো কল্যাণ না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল কাম টু মাই রেস্কিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই আমাকে উদ্ধার করবেন। সেই উদ্ধার করার জন্য যা করা দরকার সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুজন ব্যক্তি এই কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তারই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনেই বিশাল বিপদ যেগুলো তাদের জন্য ছিল, সেই দুটো জায়গায় তারা বিজয় নিয়ে এসেছেন। বিপদ বিজয় রূপান্তরিত হয়েছে। সেই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, বলছি যে সচেতন থাকা। চারটি বিষয়ে যদি আপনি সচেতন থাকেন, এই চারটি বিষয় যদি কখনো আপনি যদি এগুলো কখনো করে ফেলেন, তাহলে এগুলো আর কখনো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তবে একটি হচ্ছে কথা, শব্দ চয়ন, আপনি উচ্চারণ, আপনি কি বলছেন, এটি কখনো ইউ ক্যান নট ব্রিং ইট ব্যাক। আপনি এটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যেমন ভাই, একটি তীর যদি আপনি নিক্ষেপ করেন, আপনি এটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। একটা গুলি যদি আপনি নিক্ষেপ করেন, বুলেটের গুলি, তাহলে আপনি এটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। অতএব আপনার প্রত্যেকটি কথার জন্য আপনাকে খুব সাবধান থাকা দরকার। আপনি দৃষ্টি দিয়েছেন, এটিকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। দেখেছেন তো দেখেছেনই। অতএব কি দেখলেন, কেন দেখলেন, ফর দিস ইউ উইল হ্যাভ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং চতুর্থ যে বিষয়টি, তা হলো কারোর প্রতি যদি আপনার আস্থা একবার কমে যায়, তাইলে ওই আস্থা আবার ফিরিয়ে নিয়ে আসা খুবই কঠিন। সেজন্য আমি যে কথা বলছি, যে শব্দ চয়ন, আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির কারণ আমাদের হয়ে যেতে পারে। যেই অবস্থায় আমি থাকি না কেন, সেই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে আমার সময়গুলোকে ব্যয় করা, এটি আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন একটি সময়ে বসবাস করছি, যেই সময়ে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করা যেন একদল লোকের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত লোকদেরকে অসম্মানিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যে একদল সন্ত্রাসী স্বৈরাচারী মানসিকতার মানুষের কাজ হলো তারা যখন কোথাও যায় তখন ওইখানকার সম্মানিত লোকদেরকে তারা অপমানিত করে, অপদস্থ করে। এটা হচ্ছে স্বৈরাচারী মানসিকতার একদল লোকের কাজ। আপনি কি সেই রকম মানসিকতার লোক? আপনি সম্মানিতদেরকে শুধু অপমানিত করে বেড়াবেন, এটি আপনার কাজ? যদি এটি আপনার কাজ হয়ে থাকে তাহলে চেঞ্জ ইউর পলিসি। আপনার পলিসিটাকে আপনি পরিবর্তন করুন, আপনার পলিসিটাকে আপনি পরিবর্তন করুন। আমি তখন আমার রক্তক্ষরণ হয় যখন দেখি তথাকথিত অসভ্য যারা, অসম্মানিত যারা, তাদের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, মন্তব্য নাই, বরং তাদেরকে নিয়ে টক শো হয় এবং তাদের পক্ষে লোকেরা দাঁড়িয়ে যায় তাদেরকে রক্ষা করার জন্য। দেখেন না অবস্থা আপনারা? তাদেরকে রক্ষা করার জন্য লোকেরা সরাসরি পাবলিকলি ডিক্লেয়ার করে, আই উইল বি ডিফেন্ডিং হিম অর হার, আই উইল বি ইন হিজ অর হার ফেভার, আই উইল ফাইটিং ফর হিম অর হার। আমি তার জন্য যুদ্ধ করে যাব, তাকে আমি রক্ষা করব, এই সেই। অথবা তার জন্য, অথচ সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিতদের একজন। আর যারা সম্মানিত তাদের অপমান করার জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি, মনে হচ্ছে এটাই যেন আমাদের একমাত্র কাজ, আর কোনো কাজ নাই। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি নিজকে অনেক বড় বুজুর্গ ভাবতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অবস্থান কি সেটি তিনি ছাড়া কেউ জানেন না। কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এটি যেমনটা ছিল নবী রাসূলদের বিরুদ্ধে একদল লোকের বিষোদাগার, আমি যেন সেরকম একটা চিত্র দেখতে পাই চারিদিকে। নবী রাসূলদেরকে হত্যা করা হতো। এখন আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে অথবা তাদেরকে নিয়ে তাদের চরিত্র হননের জন্য টক শো হয়। টক শোতে এসে কথা বলে এমন একজন ব্যক্তি অমুকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যদি স্ক্যান্ডাল অথবা তার বিরুদ্ধে যদি কোন ধরনের অপরাধের লিস্ট করা হয় তাহলে লিস্ট আর শেষ হবে না, আনএন্ডিং লিস্ট, এত বিশাল বড় লিস্ট। সেই ব্যক্তি, অপরাধ যার আপাদ মস্তক, যার রক্ত পর্যন্ত অপরাধে ভরা, সেই ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে যখন কথা বলে তখন সমাজের আতে ঘা লাগা দরকার, বিবেকে আঘাত লাগা দরকার, অথবা সমাজ সম্পর্কে যারা কথা বলেন তাদেরকে সচেতন হওয়া দরকার। একদল লোকের কাছে আছে দায়িত্ব, হচ্ছে এই জন্য আমি বলি ভাই, প্রিয় ভাইরা বোনেরা, এটা মুসলমানের ক্যারেক্টার নয়, এটা মনে রাখবেন। তাহলে কেউ একজন গর্তে পড়েছে, তাকে আরেকটি কি করলেন, আপনি লাঠি দিয়ে গর্তের মধ্যে আরেকবার ঢুকিয়ে দেন, আরেকটি ঢুকিয়ে দিলেন। এটা কোনো মোমেনের ক্যারেক্টার নয়, এটা নেকড়ে বাঘের ক্যারেক্টার হতে পারে, এটা কোনো মোমেনের ক্যারেক্টার হতে পারে না। যদি কোনো মোমেন বিপদে পড়ে, ইদার ইউ ড্রাগ হিম আউট অফ দি প্রবলেম, তাকে সমস্যা থেকে টেনে আপনি উত্তরণ করুন, উঠিয়ে নিন, অথবা তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, প্রার্থনা করুন। সে তো ওই ব্যক্তির চেয়ে ভালো। যে ব্যক্তি জঘন্য, তার ব্যাপারে আপনার কোনো বক্তব্যই নাই, অথবা আপনারা তাকে নিয়ে কোনো চিন্তাই করেন না, তার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথাই নাই, জাহান্নামীদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথাই নেই। এই জন্য আমি বলি, মসজিদে যারা আসে, মসজিদে কেন তিনি জোরে আমিন বলেন, রফি আদাইন করেন, এদের নিয়ে আপনার মাথা ব্যথা, এদেরকে নিয়ে আপনি চিন্তা করেন, শুধুমাত্র এদেরকে মসজিদ থেকে আপনি বের করে দেবেন। আর যে ছেলেটি মদ খায়, গাঁজা খায়, এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, মেয়েদেরকে দেখে শীষ দিয়ে বেড়ায়, অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলে বেড়ায়, ওর ব্যাপারে আপনার কোনো মন্তব্যই নাই। বরং ওরে দেখলে আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, ভালো বন্ধু, তাকে দেখলে আপনি সালাম দিয়ে প্রয়োজনে সেখান থেকে আপনি যান। কি অসভ্যতা এগুলো! এগুলো মানবতার বিপর্যয়, মানবিকতার বিপর্যয়, মানবিক মূল্যবোধের বিপর্যয়। এটা নবী রাসূলদেরকে নিয়ে তাই হয়েছিল। তাদেরকে আদালতের কাঠ গলায় তাদেরকে দাঁড় করানো হতো, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হতো। আমি যেন সেই অবস্থায় দেখতে পাই চারিদিকে। আমি অন্যদের কথা বলছি না, আমি আমাদের কথা বলছি, আমাদের। কারণ সোশ্যাল মিডিয়া জুড়েই তো গালিগালাজ ছাড়া আর কিছুই নাই। শুধু অমকের এটা, তমকের সেটা, নিজের কোনো আলোচনাই না, আত্মসমালোচনা, নিজকে সামনে নিয়ে আসা, এরকম চিন্তা চেতনাই কারো নাই, শুধু অন্যকে নিয়ে আলোচনা। এটি হচ্ছে আমাদের একমাত্র বিষয়। যেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন। আল্লাহ তো মুমিনদের দায়িত্ব দিয়েছেন ইসলাহ, কিন্তু এখানে ইসলাহের কোনো বিষয় আমি দেখি না। আমি বরং ইফসাদের বিষয় দেখি। ইফসাদ, মুফসিদুন। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা বুঝেই না, এরাই ফাসাদ ছড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি, যে কথা আমি বলতে চাই, আমার জীবনের এটা উপলব্ধি। কোন আল্লাহওয়ালা দিনদার ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বললে জীবনের শেষ পর্যায়ে হলেও আপনার মাধ্যমে নাস্তিকতার অথবা আল্লাহ দহিতার কিছু কাজ প্রকাশ পাবেই। এটা শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা শাস্তি। যদি তওবা করেন, ভালো হয়ে যান, তাহলে ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা
আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার আর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন, সেটি একেবারেই ভিন্ন কথা। অতএব আমাদেরকে এটি বোঝা দরকার, কোন একজন মানুষ যদি সম্মানিত হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দেন। সম্মান অথবা সম্পদের মালিক হওয়া এটা কামালিয়াতের বিপরীত নয়, মনে রাখতে হবে। আরবরা এই কথা বলেন, ইন্না হুসুলাল মালি হাত্তাল খাজাইন ওয়া হুসুলাল জাহি হাত্তা সুলতাতা লা ইউনাফিল কামাল। একজন ব্যক্তি অনেক বেশি চারিদিকে পরিচিত হয়ে গিয়েছেন, অথবা একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়েছেন, এই ব্যক্তি তিনি কামালিয়ত অর্জন করেন নাই। শুধু কামালিয়ত ওই ব্যক্তি অর্জন করেছেন যার কোনো কিছুই নাই, যার সম্মান নাই, অথবা লোকেরা তাকে চেনে না, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবী রাসূলদেরকে সাম্রাজ্য পর্যন্ত প্রদান করেছেন, তাদের শোহরত গোটা পৃথিবী জুড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফেসবুকের ফলোয়ার কতজন, তার টুইটারের ফলোয়ার কতজন, ইউটিউবে তার ভিডিও কতজন দেখে, তিনি কোন ধরনের সেলিব্রিটি। কিন্তু এই পৃথিবীতে তার চেয়ে ভালোবাসা মানুষের পেয়েছে আর একজন লোকের নামও বলতে পারবেন? গোটা পৃথিবীর সকল মানুষকে একত্রিত করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না। এই রকম ভালোবাসা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তার ভালোবাসা, এবং তার ভালোবাসা না থাকলে ঈমানই থাকে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। যে মুমিনদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে প্রিয়, আর মুহাম্মদের স্ত্রীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনদের কাছে আম্মা জান, মা। মায়ের সাথে যে আচরণ করতে হয় মুমিনদের, তেমন আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। অতএব কোন একজন ব্যক্তি ফেমাস হওয়া, মর্যাদাবান হওয়া, অর্থাৎ তার অনেক কিছু থাকে, এটা কামালিয়াতের বিপরীত নয়। সেটাকে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই, অথবা সেটি তার কমতি, এটি এক ধরনের লোকের মানসিকতা আছে, এটা কমতি মনে করার কারণ নাই। হাযিহি নি'মা যালিকা মিন ফাদলিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিয়ামত দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নিয়ামত প্রদান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা এই জাতীয় মর্যাদা খুব কম ক্যাটাগরির লোকেরাই পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিয়ে যাচ্ছিলেন, অথবা অন্য বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওয়াফ করছেন, ওয়া কানা ইয়াতুফু হাওলাল কাবা ফাসামি'a রাজুলান ইয়াদউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা জাআলনি মিনাল মুকিল্লিন। তিনি শুনলেন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলছে, হে আল্লাহ, আমাকে কম সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন এবং বললেন, ভাই, তুমি এটি কেমন দোয়া করো? এই দোয়া তো কখনো শুনি না। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুকিল্লিন, আল্লাহ কম সংখ্যক লোকদের আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন, আপনি কি শুনেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যকই রয়েছে যারা আমার কৃতজ্ঞতা আদায় করে। আপনি কি শুনেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, কত কম ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ কি বলেননি যে তোমরা ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা কাঁদো বেশি হাসো কম? তিনি কি বলেননি? আমি তো কম সংখ্যক লোকদেরকে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে, আর বেশি সংখ্যক লোকদের অবস্থা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন আকসারান নাস। কোরআনে আপনি আকসারান নাস এটি সার্চ দিয়ে দেখেন, অধিকাংশই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। মোস্ট অফ দি পিপল, মেজরিটি অফ দেম, যখনই এই শব্দ উচ্চারণ করা হয়েছে কোরআনে, তখনই বলা হয়েছে এরা খারাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় আয়াতের শেষে বলেছেন ফাসিকুন, জাহিলুন, অথবা কাফিরুন, অথবা বলেছেন ইয়াজহালুন, মুরিদুন, লা ইয়াকিলুন, লা ইয়াসমাউন, লা ইউমিনুন, এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকিন্না আকসারান নাসি ওয়ালাকিন্না আকসারহুম বাল আকসারুহুম, এইভাবে যত আয়াত দেখবেন সব আয়াতের শেষে আছে লা ইউমিনুন, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, মুরিদুন, কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করেছেন। অতএব আমি কেন তাদের অন্তর্ভুক্ত হব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল্লু ওয়াহিদিন আফকাহা মিন ওমর, প্রত্যেকে ওমরের চেয়ে বেশি বুঝে। আল্লাহ ওমরের চেয়ে প্রত্যেকে অনেক বেশি বিদ্বান, তুমি ওমরের জ্ঞান বাড়িয়ে দাও। কারণ ওমরের চেয়ে এই লোকগুলো বেশি অনেক বেশি বুঝে। দিনকে বোঝা, দিনকে উপলব্ধি করা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় ভাইরা, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, তাহলে যে একজন মুমিন তার প্রত্যেকটা দিন এর সে মূল্যায়ন করে, প্রত্যেকটা কাজকে সে মূল্যায়ন করে, তার জীবন থেকে সে শিক্ষা নেয়, প্রতি মুহূর্তে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে অবিডিয়েন্ট থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে অকৃতজ্ঞ কখনই হয় না, কারণ সে জানে
যা তার ঘটেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহর অজান্তে কোনো কিছুই ঘটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং দেখেন। তিনি মূসা এবং হারুনকে লক্ষ্য করে বললেন, ইযহাবা ইলা ফিরাউনের কাছে যাও এবং তাকে কথা বলো, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, জেনে রাখবে আমি তোমাদের প্রত্যেকটা কথা শুনি, তোমাদের প্রত্যেকটা মুভমেন্ট আমি দেখি। অর্থাৎ আই উইল সেফগার্ড ইউ। মূসা, হারুন, তোমরা দুর্বল মনে করছো, যাও ফেরাউনের মতো মহাপরাক্রমশালী প্রতাপশালী ব্যক্তির কাছে যাও, কিন্তু ইন্নানি মাআকুম, আই এম উইথ ইউ, ইউ আর নট অ্যালোন, তোমরা একা নও, আসমাউ ওয়া আরা, আমি সবকিছু দেখছি, আমি সবকিছু শুনছি। প্রিয় ভাইয়ের, এই জন্য বলছি প্রতিটা দিন এটিকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে গ্রহণ করুন এবং আপনার প্রত্যেকটা কাজের জন্য রিপারকাশন আছে, এটা মনে রাখতে হবে। ইন্না মিন জিনসি জাযাইল আমাল আল আমালুস সালিহাতু বাদাহা, ইন্না মিন জিনসি জাযাইল আল আমাল আস-সাইয়্যাতু বাদাহা। সালাফরা তারা বলতেন ভালো কাজের প্রতিফল, ভালো কাজের কারণে আপনি ভালো পাবেন, খারাপ কাজের কারণে আপনি খারাপ পাবেন। নিউটনের থিওরি, এই থিওরি কিন্তু ইসলামের সাথে সংঘর্ষ নাই। নিউটনের থিওরি 3 নম্বর, এভরি অ্যাকশন ডাজ হ্যাভ এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা অ্যাকশনের একটা অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন আছে। আপনি যা করবেন আপনার তার সাথে তাই করা হবে। ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। আমিলিন নাস কাইফা তুহিব্বু আন তুআমিলুক, লোকরা আপনার সাথে কিভাবে আচরণ করতে চায় এটা আপনি নির্ধারণ করতে, লোকেরা আপনার সাথে তেমন আচরণ করবে। আপনি লোকদের কাছ থেকে যেমন আচরণ পেতে চান, আপনি ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই দেম। আপনি অন্যের সাথে তেমন আচরণ করুন, আপনার প্রতি যেমন আচরণ তারা করবেন বলে আপনি প্রত্যাশা করছেন, and you will see that it is being done to you, আপনার প্রতি তাই করা হবে। অতএব এমন কিছু করবেন না যেটি একজন আব্দুল মালিক বিন উমাইর তিনি বলছেন, রাআইতু রা'সাল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা ইয়াদাই ইবনে জিয়াদ ফি কসরিল কুফা, কুফার প্রাসাদে আমি দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তার প্রাসাদে তার সামনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মস্তক রাখা, আমি এটি দেখেছি। সুম্মা রাআইতু রা'সা ইবনে জিয়াদ বাইনা ইয়াদাই আল মুখতার, আমি অতঃপর আল মুখতার আস-সাকাফির সামনে আমি দেখেছি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লা, তার কর্তৃত মস্তক আমি দেখতে পেয়েছি। অতঃপর আমি দেখলাম সুম্মা রাআইতু রা'সাল মুখতার বাইনা ইয়াদাই মুসাব ইবনে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মুসাব ইবনে উমাইর যিনি কুফা এবং বসরার যিনি গভর্নর ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, অন্যদিকে আব্দুল মালিক ইবনে মারওয়ান ওইদিকে খলিফা, এখানে আপনি জানেন সংঘর্ষ সেখানে তৈরি হয়েছে। সেই অবস্থায় আমি দেখেছি মুসাব ইবনে উমাইরের কাছে এই মুখতার আস-সাকাফির কল্লাটা কর্তৃত মস্তক আমি দেখেছি তার সামনে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন পরে আমি দেখলাম এই মুসাব ইবনে উমাইরের কর্তৃত মস্তক আব্দুল মালিক ইবনে মারওয়ানের সামনে ফেলে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রিয় ভাইরা, তিনি বললেন ওয়াযালিকা ফি খিলালি 8 সানা, এটি হচ্ছে 8 বছরের মাথায় এই 4টি ঘটনা আমি দেখেছি। What you do to others, the same will be done to you. আপনি অন্যের প্রতি যা করবেন আপনার সাথে তাই করা হবে। দেখেন না, ও তার মস্তক কর্তৃত্ব করেছে, তার মস্তক অন্যরা কর্তৃত্ব করেছে, তার মস্তক অন্যরা তার মস্তক করতে, ইট হ্যাপেন কন্টিনিউয়াসলি, ইট হ্যাপেন্স। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ন্যাচারাল ল, দিস ইজ দ্য রুল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ইউ চুজ ইউর ডেস্টিনি, আপনি আপনার নিজের পথ আপনি বেছে নেন। আপনার সাথে অন্যরা কি আচরণ করবে এটি আপনি ঠিক নিজেই এটি করে নেন, আপনি নিজেই সেভাবে নির্ধারণ করে নিতে পারেন। এই জন্য প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছিলাম তো হচ্ছে যে আপনার চারপাশে হতে পারে অনেক কিছু ঘটে যায়, সব কিছু থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। দৃষ্টিকে অবারিত করেন, দেখুন, সেখান থেকে শিক্ষা নিন, আত্মকেন্দ্রিক না হয় সেখান থেকে শিক্ষা নিন। প্রতিটি দিনকে আপনি ভালো করে বুঝুন। হতে পারে আপনার আজকের এই দিনটি এটি আপনার আগামীকালের জন্য একটা বড় ধরনের অনুশোচনার কারণ হবে, অথবা আজকের এই দিনটি আপনার আগামীকালের সুখের জন্য একটা বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করবে। অতএব আপনার প্রতিটি দিনকে আপনি সুন্দরভাবে কাটান, সুন্দরভাবে আপনি প্রত্যেকটা দিনকে কাটান। মান সাহিবাদ দুনিয়া তাওয়িলান তাকাল্লাবাত আলা আইনি হাত্তা ইয়ারা সিদকাহা কাযিবান, যে অনেক দিন বেঁচে থাকে সে দেখবে গতকাল যেটি তার জন্য সত্য ছিল আজকে তা মিথ্যা হয়ে গিয়েছে, গতকাল সে যেটিকে সত্য মনে করেছে আজকে তা মিথ্যা, গতকাল সে যেটিকে মিথ্যা মনে করেছে আজকে তা সত্যে পরিণত হবে। অতএব সেই দিন আপনাকে শুধু আফসোস করতে হবে, হায় আমি যদি এটি না করতাম, হায় আমি যদি ওই কাজটি না করতাম, এটি বলবেন, কিন্তু তখন আর কোনো কাজে লাগবে না, বিকজ ইট ইজ অলরেডি ডান এন্ড ইট ইজ ওভার। যা করার, দ্য ড্যামেজ ইউ হ্যাভ অলরেডি ডান,
আপনি কিন্তু ড্যামেজ যা করার করে দিয়েছেন। অতএব সেখান থেকে আপনার ফিরে আসা দরকার, সেখান থেকে আপনার উত্তরণের পথ নিয়ে আসা দরকার। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেন আপনার কল্যাণের জন্য করেন, এই উপলব্ধি নিয়ে মূলত আপনাকে কাজ করা দরকার। আপনি হয়তো অবাক হয়ে ভাবছেন যে এমন কিছু তো আমার জীবনে হওয়ার কথা ছিল না, কেন এটি হলো, অথবা এভাবে কেন জিনিসটি হলো, এভাবে না হলো তো পারতো। শেখ সালেহ বিন আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, মিন হিকমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াজআলাল কুরআনা ইউনসা সারিআন লিআজলি আন ইয়াহরিসাল ক্বারি আলা তাআহুদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন বানিয়েছেন, যারা হাফেজ তারা জানেন যে কোরআন লোকেরা দ্রুত ভুলে যায়, কোরআন লোকেরা দ্রুত তারা ভুলে যায়। যারা হাফেজ সাহেব এক সপ্তাহ বাড়িতে গেলে, বাসায় গেলে, এক সপ্তাহ বাসায় গিয়ে থাকলে পরে আর মাদ্রাসায় আসতে মনে চায় না, কারণ তার মনে হয়েছে সব ভুলে গেছে। আর এক বছর যদি কোরআন না পড়ে, পরের বছর আপনি তাকে কোরআন পড়া ছাড়া আপনি তাকে তারাবি অথবা নামাজে দাঁড়া করিয়ে দেখেন যে কি অবস্থা দাঁড়ায়, আলহামদুলিল্লাহ থেকে ভুল শুরু হবে। এইরকম একটা পরিস্থিতি, কারণ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বানিয়েছেন। তিনি বললেন যে অনেকে অবাক হতে পারে যে কোরআনকে আল্লাহ এমন বানানো দরকার ছিল যে কোরআন একবার পড়লে আর ভুলবে না, যাতে মানুষ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে। তিনি বললেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত হলো যেন যারা কোরআনের কারি, কোরআনের তালি, যারা কোরআন পড়ে, এরা যেন কোরআন পড়ার প্রতি আরো উদ্বুদ্ধ হয়, কারণ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বারবার কোরআন পড়বে। হাফেজ সাহেবরা আপনারা জানেন তারা প্রতিদিনই কোরআন পড়তে হয়, কমপক্ষে এক পারা পড়ে তাদেরকে পড়তে হয়, 2 পারা 3 পারা, কখনো কখনো 15 পারা তাদেরকে পড়তে হয়। শেষের দিকে গিয়ে শোনানোর সময় তাদেরকে 15 পারা এক পুরো কোরআনকে একদিনে তাদেরকে শোনাতে হয়। এইভাবেই তাকে সার্টিফিকেট নিতে হয়, সনদ নিতে হয়, অথবা তাকে সে যে হাফেজ হয়েছে এই মূল্যায়ন তার শিক্ষকের কাছ থেকে নিতে হয়। কারণ হচ্ছে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বানিয়ে দিয়েছেন যে কোরআন লোকেরা দ্রুত ভুলে যায়। তিনি বলেন ওয়াকাসরাতি তিলাওয়াতিহি, এবং এই ব্যক্তি এই কারণে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তার মাধ্যমে তার অনেক অনেক মর্যাদা পাবে। ওয়ায়াজদাদু আজরান, এবং তার প্রতিদান আল্লাহ সুবহানাহু কাছে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এরকম করেছেন। ওয়ালিয়াকুন হাযা ইমতিহানুন ওয়া ইখতিবারুন মিন আল্লাহি আযজা ওয়া জাল্লা ফিমান হুয়া হারিসুন আলা কিতাবিল্লাহি আও লাইসা বিহারিসিন। তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের প্রতি লোকেরা কতটা আগ্রহী অথবা তাদের আগ্রহ কতটা কম, এটা পরীক্ষা করতে চান। এই জন্য তিনি দ্রুত কোরআনকে ভুলিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেন, আরবিতে বলা হয় ফাইলুল হাকিম লা ইয়াখলু মিনাল হিকমা। একজন প্রজ্ঞাবান ব্যক্তির কোন কাজই প্রজ্ঞার বাইরে হয় না। যিনি প্রজ্ঞাবান তার প্রত্যেকটা কাজের মধ্যে প্রজ্ঞা থাকে, তিনি প্রজ্ঞা নিয়ে সেই কাজটি করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই তিনি কাজ করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা করেছেন তাকে আপনি মেনে নিন, সর্বান্তকরণে মেনে নিন, ভালোবাসা দিয়ে আপনি মেনে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি শুকর জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হতে পারে আপাত দৃষ্টিতে আপনার জন্য অকল্যাণকর, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য কল্যাণকর করে দেবেন। প্রিয় ভাইরা, আমাদের সবচেয়ে সমস্যা, এই সময়ের সবচেয়ে সমস্যা যেটি, তাহলে যে আমাদের ক্যারেক্টার আমরা বিল্ড আপ করতে